সকলকে সকাল সকাল গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবসময় এটাই প্রে করবো আমার ভালোবাসার মানুষগুলো জানি সবসময় ভালো থাকে। হ্যাঁ, হিটার্স যারা আছে তারাও জানি ভালো থাকে, কারণ ভালো মন্দ দিয়েই জীবন, তাই না? কারণ যারা ভালোবাসবে তাদেরকেও নিয়ে যেমন চলতে হবে, যারা খারাপ তাদেরকে নিয়েও চলতে হবে, কারণ খারাপ না থাকলে ভালোদের মর্মটা বুঝতে পারবো না, বুঝতে পারলে? যেমন আমার কমেন্ট বক্সে আমার অনেক ভালোবাসার মানুষরা আছে যে আমাকে কেউ একটা সিঙ্গেল নেগেটিভ কমেন্ট করে সেই ভালোবাসার মানুষগুলো মানে উপচে পড়ে আমার হয়ে প্রোটেক্ট করে, তাই না? তো সেই জন্য ভালোবাসার মানুষগুলোর প্রয়োজন, হেটার্সগুলোও প্রয়োজন, তাহলে না বুঝতে পারবো যে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এতটা ভালোবাসে। তো আজকে চলে আসলাম একটা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে। তো দেখো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর এখানে কিছু কথা শেয়ার করবো। কালকে যেগুলো হয়েছে না হয়েছে সেগুলো সবাই দেখেছো। দেখো, সবচেয়ে বড় কথা, দুটো পরিবার মিলে মিশে থাকুক, এটাই কিন্তু আমরা প্রত্যেকে চাই। হ্যাঁ, সেই দুটো পরিবারের মধ্যে আমাদের কিন্তু কোথাও ধরো না, প্লিজ, এটা রিকোয়েস্ট করছি। আমরা কেউ নই, আমি বারবারই সব ভিডিওতে কিন্তু এটা মেনশন করে দিই যে আমরা কেউ নই, ঠিক আছে? আর আমরা কেউ হতে চাই না, জীবনে ভবিষ্যতেও কোনোদিন হতে চাই না। রইলকে প্রীতমের কথা, হ্যাঁ, প্রীতম আমার দিদি বলে ডাকে, আমি ওকে ভাই বলে থাকি। হ্যাঁ, আমার ওর মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক থাকুক, সেইটাও দিয়ে থাকুক, তার বাইরে আদার্স কারোর সাথে আমার কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর হইলো জিমি অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমাকে ভালোবাসি, অবশ্যই ওর সাপোর্ট করবো। হ্যাঁ, অন্যায়টা দেখলে অবশ্যই অন্যায়টাও বলবো যে হ্যাঁ এটা অন্যায়, কিন্তু এটা কখনো নয় যে ভালোবাসি বলে অন্ধ হয়ে ভালোবাসবো, যে তার ভুলটাকে দেখাবো না। কারণ আজকে তার ফ্যামিলির লোক, তার বাবা মা যদি তার বাবার কথাটা ভুল বললাম, তার মা যদি তার ভুলগুলো যদি তাকে দেখাতো, তাহলে হয়তো সে এতটাও উচ্ছৃঙ্খল হয়তো হতো না, তাই না? অনেকটাই শিক্ষা দিয়ে অনেকটাই ভদ্রভাবে ওকে মানুষ করতে পারতো। তো সেক্ষেত্রে ওই মেয়েটাকেও দোষ দিলে আপনি, কারণ ছোটো থেকে ওকে যেরকম শিখিয়েছে পড়িয়েছে ও সেভাবেই তৈরি হয়েছে। কারণ আমাদের দেখো, আমাদের ঘরে কি, আমাদের ঘরে বাচ্চারা, আমরা যদি ছোটো থেকে তাদের হাতে একটা করে ফোন ধরিয়ে দিই, তাহলে কিন্তু ওরা ফোনে নাচ গান টিকটক ভিডিও এইসব করতে থাকবে, তাই না? কিন্তু সেই জায়গায় যদি আমরা পেন পেন্সিল রং পেন্সিল এগুলো দিয়ে বসে, তাহলে কী করবে? আঁকবে, পড়াশোনা করবে, আঁকার মধ্যে থাকবে, এইসব করবে। তো আমরা ছোটোর থেকে ছেলেমেয়েদেরকে ঠিক যেমন করে শিক্ষা দেবো, ছেলেমেয়েরা কিন্তু ঠিক সেভাবেই বড় হবে, তাই না? ছোটোবেলায় যদি একটা ফোন ধরিয়ে দিই, হয়ে গেল, গেম খেলবে। এখন যেটা হয়ে আসছে গেম খেলা। আর আমি সত্যি বলছি, তোমাদের আগেও বলেছি বা তোমরা নিজেরাও বুঝতে পারো, আমি একদমই পছন্দ করি না বাচ্চাদেরকে ফোন ঘাটাটা। ভিডিও বানানো তো অনেক দূর কি বাদ, বাচ্চাদের হাতে ফোন ঘাটাটাই আমি পছন্দ করি না। তো সেখান থেকে তোমার শুভদার মেয়ে বলো বা আমার শান বলো, এরা দুজনেই ফোনের থেকে না বহুত দূরে। কেন জানো তো? আমরা খুব স্ট্রিক্টলি এই জায়গাটা মেনটেন করি, খুব স্ট্রিক্টলি মেনটেন করি। ফোন ধরা যাবে না, সেটা ওর মেয়ে হোক বা আমার এদিকে আমার ছেলে হোক, যেই হোক, আমরা ফোনটাকে আমাদের বাচ্চাদের থেকে বহুত দূরে রাখি। ওই জন্য ভিডিও করা বলো, এগুলো থেকে আমার বাচ্চারা প্রচুর দূরে থাকে। আর আমি দূরে রাখি, আমি দূরে রাখবো। দেখো, যতক্ষণ সাধ্যের মধ্যে আছে ততক্ষণ তো রাখি। বড় হলে তো এমনিই ফোন ধরবে, তখন আর কে আটকাবে? তখন কি আর শুনবে না? কিন্তু যতক্ষণ শোনানো যায় ততক্ষণ তো শোনাবো। তো সেক্ষেত্রে আমরা একদম পছন্দ করি না। ওদের অবসর টাইম থাকলে ওরা আঁকে, ওরা টিভি দেখে দেখে কার্টুন চালাবে, বা অনেক সময় ইউটিউবে ওরা ড্রয়িং নিয়ে আসবে, সেগুলো দেখে দেখে ওরা আঁকে, ওরা এগুলো করে। মানে টিভিতে কিন্তু, মোটেই মোবাইলে নয়, কিন্তু টিভিতে ধরো ইউটিউবে, আর ওরা টিভিতে খুললে না শুধু আঁকা কার্টুন এটাই দেখে, আদার্স কিন্তু খুবই না। কারণ একটা টাইম তো বাচ্চাদেরকে দিতে হয় কার্টুন দেখার জন্য, তো এই জাস্ট, বাট ফোন একদমই নয়। তো চলো, যেটা বলতে আসলাম, আরও বিশেষ করে অনেকেই হয়তো কালকে আমার লাইফ দেখে আমাকে অনেকে ভাবছে যে হয়তো আমার হিংসা হচ্ছে। বিশ্বাস করতে তো আমি পারবো না, কারণ নানান মানুষের নানান মত, বলে না, নানা মুনির নানা মত। তো সেক্ষেত্রে তোমাদের যদি এটা মনে হয়ে থাকে যে আমার হিংসে হচ্ছে, একটা কথা বলো তো, কী হবে আমার হিংসে করে? আমি কী লাভ পাবো? আজকে যদি ঝিমি ওর শ্বশুরবাড়ির ছেড়ে যদি বাপের বাড়িতে চলে আসে, তাহলে কি আমি রোজ রোজ তার বাড়িতে কি রাত কাটাবো? নাকি তার সাথে রোজ রোজ ভিডিও বানাবো? নাকি তাকে নিয়ে রোজ রোজ রিলস করবো? কী করবো? কোন স্বার্থে আমি হিংসাটা করবো বলো? নাকি জিমি ওর শ্বশুরবাড়িতে আছে বলে আমি সেখানে যাচ্ছি, ভিডিও করছি, তার মুখ বেঁচে খাচ্ছি? কি মানে হিংসেটা মানুষ কী দিয়ে আসে? আজকের দিনে দাঁড়িয়ে ওকে নিয়ে হিংসে মানে তো মানুষ এটাই বোঝায় না যে ভিউ কামাবো, ভিউজের জন্য আমি চাই না ও সংসার করুক। সেটা কি? সেটা তো একদম নয়। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি দূর থেকে ওর ভালো চাইবো। ওর কাছে গিয়ে 4টি রিলস বানিয়ে ওর ফেস দেখিয়ে নিজের অ্যাকাউন্ট গ্রো করিয়ে আমার ওরকম কোনো ইচ্ছে আমার নেই। কারণ আমি গতর খাটাতে জানি অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়াটা ঠিক আমার বাবা মা শেখায়নি, বুঝেছো? যদি অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়াটা শেখাতো তাহলে হয়তো খেতে পারতাম, কিন্তু আমার বাবা মা শিখিয়েছে যে নিজে খেটে খাও, তাই না? অন্যের মাথায় কাঁঠাল ভেঙে নয়। তাই আমি অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়াটা না আমি একদম পছন্দ করি না। তাই ও শ্বশুরবাড়িতেও থাকলেও আমার কিছু যায় আসে না, না থাকলেও আমার কিছু যায় আসে না। তাই আমার হিংসেটা কোথা থেকে আসবে? হ্যাঁ, এবার কি বলবে? অবশ্যই চাই একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার বাঁচুক, এটা চাই, অবশ্যই চাই সংসার। একটা মেয়ে হয়ে কখনোই চাইবো না একটা মেয়ের ডিভোর্স হয়ে যাক। একটা মেয়ে হয়ে কখনোই এটা চাইবো না সে তার ভালোবাসার মানুষটার থেকে দূরে সরে যাক, তাই না? তো সেক্ষেত্রে, আর এখানে তো তোমরা অনেক কথা, তাহলে ঈশানীর কী হলো? দেখো, ঈশানীর ক্ষেত্রে যেটা হয়েছে না, সেটা একেবারেই মানে কি বলবো, এটা হওয়ার ছিল, কোথাও একটাতে এটা হওয়ার ছিল। কারণ ওরা ওদের নিজেদের জায়গা ঠিক না করে এতটা ঘনিষ্ঠ হওয়াটা ওদের হয়তো উচিত হয়নি। তো যাই হোক, যেমনও হয়েছে তেমন আজকের মাসুল তো ওই গুনছে, আজকে তো ওই পস্তাচ্ছে, আজকে তো ওই কষ্ট পাচ্ছে। আমি তো আমরা কেউ কষ্ট পাচ্ছি না, না? আজকে যেমন ঈশানী যেমন আগিয়েছে, তেমন আজকে ওর সাফার ওকেই করতে হচ্ছে, আমরা কিন্তু কেউ গিয়ে সাফার করছি না।
তো সেক্ষেত্রে এটাই বলবো, একটা মেয়ে হয়ে সবসময় চাইবো একটা মেয়ের সংসার বেঁচে যাক, ভালো থাকুক, ওরা সংসার করুক। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে, তো সেটা নিয়ে এবার আমার আবার একটু ডাউট আছে। কারণ আমি আগেও বলেছিলাম, যখন ও চলে এসেছিলো প্রীতমের কাছে, তখন তোমরা অনেকে বলেছে তুমি কি খুশি নাও তোমার ভিডিওতে। আমি তখন একটা কথা বলেছিলাম, অবশ্যই আমি খুশি, কিন্তু কোথাও একটা দিয়ে আমার ভয় কাজ করছে। হ্যাঁ, অবশ্যই আমি খুশি যে এ আবার চলে যাবে না, তো এরকম একটা ভয় কাজ করছে। তো কালকের দিনের পরে আমার সেই ভয়টা আরও বেশি করে কাজ করছে, যে আবার বোধহয় এদের সংসারে একটা আগুন লাগলো। তো সেই ভয়টা আমার আবারও কাজ করছে। আর আমি এটা প্রীতমের ক্ষেত্রে বলো, ভাই তুই যেচে করে বলে না খাল কেটে কুমিরা না, তুই নিজে নিয়ে এসেছিস। তো তত যখন দেখছিস তোর তোর শ্বশুরবাড়ির সাথে এতটাই তোর প্রবলেম রয়েছে, তোদের এত তাড়াহুড়োর ভাই কী আছে? হ্যাঁ, সব কিছুতে তোদের এতটা তাড়াহুড়োর কি সত্যি খুব দরকার আছে? ঠিক আছে না, আসতো কী আছে, আসতো একটু কিছুদিন তোর আগে নিজেরা ঠিকভাবে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতি, নিজেদের মধ্যে প্রবলেমগুলো খানিকটা সর্ট আউট করে নিতি, তারপরে না হয় এই ব্যাপারগুলো নিয়ে আগাতি, তাই না? এখনই সব মানে তুই যখন জানিস তারা আসলে তোর সংসারে প্রবলেম হয়, কারণ তোদেরই মুখে অনেকবার তোরা বলেছিস যে সে গেলেই তোদের বাড়িতে প্রবলেম হয়। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোর নিশ্চয়ই ডাকাটা উচিত হয়নি। তুই ডাকতে গেলি কিসের জন্য? তোরা তোরা তোদের মতন করে বার্থডে সেলিব্রেট করতি, তো কী আছে? দেখ, আমি এটা বলছি না যে ওর মা গেছে বলে আমি রাগ না, রাগ নয়, কিন্তু যে জায়গাটা তোরা বরাবর বলে এসেছিস যে উনি গেলে পরে তোদের সম্পর্ক এই হয় সেই হয়, হ্যাঁ নয় তা নয়। তো যখন জানিস, আমি যদি বুঝতে পারি যে আমাদের সম্পর্কের মাঝখানে এই মানুষটা আসলে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে, আমি তো সেই মানুষটাকে আমার জীবনে কোনোদিন আনবোই না, অনেক দূরে রেখে দেবো। কারণ আমার কাছে আমার সম্পর্কটা অনেক দামি। হ্যাঁ, এবার কি সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবটাই ঠিক হয়। দুদিন আগেই কিস্তি মারলেই এখন আবার করছিস। বাট সত্যি কিছু কিছু ক্ষেত্রে না ভাই, মানে তোর কিছু ভুলের জন্য আজকে তোকে এই মাসুলগুলো গুনতে হবে, তোর ফ্যামিলিকেও গুনতে হয়, তোর কিছু ভুলের জন্য। সরি ভাই, রাগ করিস না, বাট আজকে বলতে বাধ্য হলাম, তোর কিছু ভুলের জন্য তোকে এই মাসুলগুলো গুনতে হয়। তো যাই হোক, যা করবি, আমি আগেও বলেছি, যা করবি একটু ভাবনা চিন্তা করে করিস, ধুমধাম এমন কোনো ডিসিশন নিয়ে ফেলিস না যার জন্য প্রবলেম হতে পারে। আর হ্যাঁ, সে গেছে খুব ভালো কথা, সে তার মেয়ের বাড়ি গেছে, সেটাও খুব ভালো কথা, কিন্তু এই ভালোটা যদি থাকে আরও ভালো কথা। এটা একবার কেন, এটা আমরা একাধিকবার দেখতে চাই যে তোরা সবাই একসাথে মিলে ঝুলে এইভাবে ভালো থাক, কিন্তু সেটা জানি না কতটা দেখাটা সৌভাগ্য সবার হবে বলে, তাই না? আবারও বলছি, যারা বলছো যে আমি হিংসা করছি, বিশ্বাস করো, আমার নিজের রিলেটিভের বাড়িতে ঘুরেই আমি সময় করতে পারি না। আমার নিজের রিলেটিভরা আমার উপর রাগ করে যে আমার বাড়ি আসিস না কেন, হয় করিস না কেন। সেখানে অন্যের বাড়িতে যাওয়াটা সত্যি আমার, তোমাদের কি সত্যি মনে হয় যে আমার সে জায়গায় হিংসা আসে? না গো। আর ওই লোকের বাড়ি পাত পেতে খাওয়া, সেটা তো আমার আসেই না, সেটা আমার কোনোদিনই আসে না। আমি মানে সেই জিনিসটার একদমই আমি রুচি বিরুদ্ধ, যে কারোর বাড়ি যাবো পাত পেতে খাবো, এই জিনিসটা আমার একদমই রুচি বিরুদ্ধ। ঠিক আছে, যাবো, অবশ্যই যাবো, যথাসম্ভব নিজে যতটুকু করার ততটুকু করবো, এটা আমার, আমি মানে কর্তব্য জ্ঞানটা আমার চোখে প্রচুর প্রচুর বাদে, বুঝলে তো? আর অনেক কিছুই তো চলবে, এবার দেখো এবার কত কিছু চলবে। তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সি বলতে গেলে এটাই বলবো, এখানে কোনো কন্ট্রোভার্সি নয়, এটাই বলবো যেই জিনিসটা কাল দেখলাম আমরা সবাই, তো এই জিনিসটা যেন এইভাবে তোদের সাথে থাকে, বুঝতে পারলি? আবার কাল গিয়ে দু তরফ থেকে বসে যাস না খিস্তি খাস্তা করতে, কারণ যদি খিস্তি খাস্তা না করে যদি এইভাবেই তোদের সম্পর্কটা ভালো থাকে, সত্যি আমাদের খুব ভালো লাগবে। চলো, দুটো ফ্যামিলি এক হয়ে গেছে। আর তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না, যারা গাড়ি করে গেছে, গাড়িটা কিন্তু ভাড়া গাড়ি নিয়ে গেছে, দেখেছো তো? নিজেদের গাড়িতে করে কিন্তু যায়নি। তাহলে এখানে তো বোঝা যাচ্ছে যে কিছুই ঠিক হয়নি, তাহলে ফালতু এই নাটকগুলোর তো কোনো দরকার ছিল না। তো কিছুই ঠিক হয়নি, গাড়ি তো তারা ভাড়ার গাড়ি নিয়ে, তাদের নিজস্ব গাড়ি থাকতো, তারা ভাড়ার গাড়ি নিয়ে যাচ্ছে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে তার হাজব্যান্ড চাই না, তার জন্য হাজব্যান্ডের তো একটা নেচার আছে, মেয়ে যখন আসতে চাইবে যে আমি আমার স্বামীর ঘর ছেড়ে চলে আসবো, তখন গাড়িটা ঠিক পাঠিয়ে দেবে তার হাজব্যান্ড, নিজের গাড়িটা। কিন্তু যখন মেয়ের বাড়িতে তার বইয়ের যাওয়ার হয় বা কোনো কারণবশত যায়, তখন সেই হাজব্যান্ড তার গাড়িটা দেবে না। আবার এদেরকে নিয়ে এরা ভালোবাসার বড়াই করে, সিরিয়াসলি আমি বুঝতে পারি না। আরেকটা কথা, এখানে কিছু মানুষ আমাকে বলেছিল কি আমার সাথে দুদিন আগে শুভ সমস্যা হয়েছে। হ্যাঁ ভাই, কী সমস্যা হয়েছে তোমাদেরকে বলেছি, তোমরা জানো আমাদের নিয়ে কী সমস্যা হয়েছে, জানো না তো? তাহলে কেন বলছো? আমাদের মধ্যে সমস্যা হোক চাই না হোক, সেটা ক্যামেরার পেছনে থাকে, ক্যামেরার মধ্যে আসে না, ঠিক আছে? আর ওই চলার কথা তো আসেই না, প্রসঙ্গ হয়ে আসে না, ঠিক আছে? ওই যে কী বললাম, ও বাপের বাড়িতে আসলে আমি ওর মুখ বেঁচে খাবো না, ও শ্বশুর বাড়ি থাকলেও আমি ওর মুখ বেঁচে নাম বেঁচে খাবো না, তাই আমার চলার প্রসঙ্গ আসে না, তাই না? কী বলো তোমরাই বলো, আমি কিছু ভুল বললাম? যদি ভুল বলে থাকি অবশ্যই বলো। তো চলো, ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম, ভুলে গেছিলাম যে আমি পরে এই ভিডিওটা দেবো। তো দেখো গলুকে কী অবস্থা করেছে, কত পশম গলুর কেটেছে। দেখো গায়ের সমস্ত পশম আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি, কারণ ওর তো প্রচুর গরম লাগে, তাই জন্য কাঁচি দিয়ে কেটেছি, বাকি ট্রিমার দিয়ে তোমার দাদা আসলে ও কেটে দেবে। প্রচুর পশম কেটে দেখো পুরো হালকা করে দিয়েছি, ওর বেশ ভালোই লাগে, মুখটাও বেশ সুন্দর করে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? আর একটা কথা, আমি সত্যি আমার খুব খারাপ লাগে, আমার লাইফের মধ্যে কিছু ক্ষেত্রে কিছু মানুষের সাথে কিছু মানুষের প্রবলেম হয়ে যায়। তো আমি এটা সবাইকে রিকোয়েস্ট করবো যে দেখো লাইফটা আমার, তো আমার লাইফে তোমরা প্রত্যেকেই আসবে, এটা আমি চাই। আমার সাথে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বলতে পারো, বাট অন্য কারোর সাথে প্রবলেম হলে সেটা করাটা ঠিক বলে আমি মনে করি না। তাই আমার লাইফে যারা আসছো বা থাকছো, তারা প্লিজ কোনো রকম কোনো প্রবলেম করো না নিজেদের মধ্যে, কারণ আমি চাই না আমার ভালোবাসার মানুষগুলো কেউ আমার থেকে দূরে সরে যাক, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো দেখো আমার গলু খেকড়োকে কেরম লাগছে,
পুরো লাগছে না মাথাটা কদম ফুল, দেখো কদম ফুলের মতন মাথাটা ঝাঁকড়া, আর এদিকে সারা গা দেখো অবস্থা। মানে আমার সাথে এখন মজা করতে লেগেছে, মানে কি বলবো, এতই দুষ্টু। ওকে আমি পশম কাটছি, ও চুপ করে বসে বসে পশম কাটছে আমার সাথে, জানো তো। ওই দেখো আবার দৌড় দিচ্ছে ওদিকে, মানে গুটগুট করে যাচ্ছে। ও যে কী আনন্দ পেয়েছে ওর গায়ের পশমগুলো কেটে দেওয়াতে, মানে গরমে ও একটু শান্তি পেলো। কেমন ভেড়া লাগছে না, মানে গায়ের গাগুলো ভেড়া লাগছে, আর মাথাটা দেখো পুরো কদম ফুলের মতন ফুটে রয়েছে। আমি তো তাই বলছি আমার কদম ফুল হয়ে গেছে আমার গলু, লেজটা আর মাথাটা দেখো কদম ফুল, সেটা লাগছে দেখতে পুরো। তো আমার হয়ে গেছে স্নান, মাথায় আজকে তেল দিয়েছি, বেশ করে তেল চিপকেছি, কারণ তেল একটু দরকার হচ্ছে, কদিন পর পুরো মাথা ঘষা ছিল, দেখতেই পাচ্ছ তেল ফেলে তো মাথা পুরো চিপকে রয়েছে। আর স্নান হয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর গরুর কথা দেখতেই পাচ্ছ, গরুর কী অবস্থা করেছি। এটা অ্যাকচুয়ালি কাঁচি দিয়ে করেছি, তো ওই জন্য লাগছে। তোমার দাদা আসলেও ট্রিমার আমি ঠিকঠাক চালাতে পারি না, ও এসে ও ঠিকঠাক করে ট্রিমার দিয়ে ঠিক করে দেবে আপাতত, যেটুকু আমি পেরেছি, কারণ গরমে প্রচুর কষ্ট হবে তাই জন্য। তো চলো স্নান টান হয়ে গেছে, এবার যাবো বাইরের দিকে, দুপুরে খাওয়া দাওয়া কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছে। এর রেসিপি কী আছে দেখে নাও। এই হলো ভাত, এইটাও আমার জিভে জল চলে আসে বলতে গেলেই। আমের চাটনি, ও মা এটা কি মাছ মা? লাইলন টিকা। আচ্ছা এটা লাইলন টিকা, এটা কি? এঁচড়ের কোপ্তা। আচ্ছা এটা এঁচড়ের কোপ্তা, এটা এঁচড়ের কোপ্তা। চলো আজকের রেসিপি এটাই, চলো খেয়ে নিই আগে। ও এখানে আবার চিকেন রয়েছে, তাই তো, এই যে আবার চিকেন রয়েছে। তো চলো খেতে বসে গেছি, এই যে দেখো থালা নিয়ে বসে গেছি খেতে, চলো খেয়ে নিই। আর এই দেখো সকালবেলায় গরুর বিস্কুট ভিজিয়ে দেওয়া হয়েছে, বিস্কুটটা খাওয়ানো হবে এখন, জলটা ফেলবো, ফেলে বিস্কুটটা খাওয়াবো। আর একটা জিনিস তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়নি, অ্যাকচুয়ালি আমি যে গেছিলাম তোমার দাদার দিদিবাড়িতে, মানে আমার ননদের বাড়িতে, তো এই দেখো দিদিভাই আমাকে নাইটিটা দিয়েছিল, যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো আমি বারণ করেছিলাম, বাট দিদিভাই নিজে পছন্দ করে এনে দিয়েছি। এবার কী করবো বলো, এই যে মানে কতগুলো নাইটি ঘরে রয়েছে গোটা আমার, মানে আমি না ভেঙে রেখে দিয়েছি, মানে কিছুই পরিও নি কিছুই না। আবার এই দেখো আগের দিন তো দেখালাম আমি নাইটি, আবার এই যে আর একটা নাইটি দিদিভাই দিয়েছে, এটা তোমাদেরকে দেখানো হয়নি আমার আগে।